আসসালামু আলাইকুম। হ্যালো টেক ভিডিওর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এবং নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। তো নতুন বছরের সকালে তোমাদের জন্য নিয়ে হাজির হলাম অটোক্যাড 2020। তো অটোক্যাড 2020 সফটওয়্যারের আমরা আজকে রিভিউ দেখব এবং এর কিছু সেটিং আমরা দেখব। তো আমি এর আগে যে AutoCAD 2007 দিয়ে টিউটোরিয়াল গুলো করেছিলাম, সেগুলো নিশ্চয়ই দেখেছো। তো এখন থেকে আমি 2020 দিয়ে AutoCAD এর বাকি টিউটোরিয়াল গুলো করব। তো এখানে কথা হলো, আমি কেন আগে 2007 দিয়ে টিউটোরিয়াল গুলো করেছি আর এখন আবার হঠাৎ করে 2020 তে চলে আসলাম। তো এখানে একটা কথা বলে রাখা ভালো। তো আমরা যে টিউটোরিয়াল গুলো করেছি সেটা তোমাদের যে পিসি কনফিগারেশন আছে, সবার পিসি কনফিগারেশন কিন্তু এক না। কারো পিসি কনফিগারেশন লো, কারো পিসি কনফিগারেশন হাই। তো AutoCAD এর একটা ব্যাপার হলো, AutoCAD এর যে আমরা কাজগুলো শিখবো, কমান্ড গুলো শিখবো, মূলত সবচেয়ে বেশি যে কমান্ড গুলো ব্যবহার হয়, খুবই অল্প কয়েকটা কমান্ড ব্যবহার হয়। তো আমরা যদি সেই অল্প কয়েকটা কমান্ড ব্যবহার শিখে ফেলতে পারি, তো সেক্ষেত্রে আমরা কোন ইন্টারফেসে কাজ করছি সেটা বড় কথা নয়। আমরা যে কমান্ড গুলো শিখেছি, আমরা কমান্ড গুলো শেখার পরে যে কোনো ইন্টারফেসে আসুক না কেন, সেটা হোক 7, সেটা হোক 20, বা পরবর্তী যত আরো ভার্সন সামনে আসবে, আমরা কিন্তু যে কমান্ড গুলো শিখেছি ওই কমান্ড গুলো দিয়ে আমরা আমাদের কাজ সেরে নিতে পারবো। তো অনেকে হয়তো ভাবে যে আমার পিসি কনফিগারেশন কম, আমার কি 2020 সাপোর্ট করবে, আমি কিভাবে 2020 শিখবো? না, ওইসব ভাবার কোনো কারণ নেই। আমাদেরকে যেটা সবচেয়ে বেশি চিন্তা করতে হবে AutoCAD শেখার ক্ষেত্রে, আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে আমি যে কমান্ড গুলো শিখছি ওই কমান্ড গুলো আমরা যাতে মানে ভালো করে শিখে রাখি, তাতে আমাদের যে ইন্টারফেসে আসুক না কেন আমরা অনায়াসে আমাদের কাজ চালিয়ে নিতে পারবো। তো আমরা এখন থেকে পরবর্তী যে টিউটোরিয়াল গুলো আছে, টিউটোরিয়াল গুলো আমরা 2020 তে করব। এবং একটা কথা বলে রাখা ভালো, আমরা কিন্তু ইচ্ছা করলে আমাদের 2020 AutoCAD সফটওয়্যারটি আছে, এটাকে আমরা 2007 এর মতো সম্পূর্ণরূপে সাজিয়ে নিতে পারি। তো আমরা যখন কাজ করব, আমরা ইচ্ছা করলে 2007 মতো সাজিয়ে নিতে পারি, অথবা আমরা এখান থেকে আমরা কমান্ড গুলো নিয়ে কাজ করতে পারি। তো আমরা এখন এর কিছু ইন্টারফেস যে সেটিং গুলো আছে, কিছু সেটিং দেখবো এবং কিভাবে 2007 এর মতো আমরা সাজাবো সেটা দেখবো। তো চলো শুরু করা যাক এবং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো আশা করি তোমাদের খুবই উপকারে আসবে। তো চলো আমরা এখন শুরু করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু স্যাম্পল ড্রয়িং দেওয়া আছে। তো আমরা এখান থেকে একটা ওপেন করি। ইয়েস। তো আমাদের একটি ড্রয়িং এখানে ওপেন হয়েছে। তো আমরা এখানে কিছু যে সেটিং আছে আমরা এগুলো দেখব এবং ইন্টারফেসের যে পরিচিতি আছে আমরা তা দেখব। তো আমরা যে অ্যাপ্লিকেশন মেনু আছে এটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আছে কুইক অ্যাক্সেস টুলবার। তারপর আমরা মেনু বারটি দেখতে পাচ্ছি। তারপর এখানে যে নতুন একটি ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ভিউ কিউব। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নেভিগেশন বার। তো বন্ধুরা, আমরা এখানে যে ট্যাবগুলো দেখতে পাচ্ছি, অনেকগুলো ট্যাব আছে, হোম, ইনসার্ট, তারপর ভিউ, আউটপুট, এরকম অনেকগুলো ট্যাব আছে। তারপর প্রতিটা ট্যাবের আন্ডারে প্যানেল আছে, ড্র, মডিফাই,
তারপরে লেয়ার, তারপর আমরা এখানে ইচ্ছে করলে 2007 এ যে আমরা মেনু বারটি ছিল পুল ডাউন মেনু বার, ইচ্ছা করলে আমরা এখানে পুল ডাউন মেনু বারটি নিয়ে আসতে পারি। তো এই জন্য আমাদেরকে এখানে যে কুইক অ্যাক্সেস টুল আছে এখানে যেতে হবে। যাওয়ার পরে আমরা এখানে শো মেনু বার, এটা যখন আমরা টিক চিহ্ন দিয়ে দিব তখন আমাদের মেনু বারটি চলে আসবে। তো আমরা এখানে যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি 2007 এ আমরা যেভাবে কাজ করেছিলাম পুল ডাউন মেনু বারের সাহায্যে ওইগুলো এখানে চলে আসছে। তো এখন আমাদের আমরা ইচ্ছা করলে এটাকে 2007 এর মতো সাজাতে পারি। তো এই জন্য আমাদেরকে টুল মেনু থেকে যেতে হবে টুলবার থেকে অটোক্যাড থেকে আমরা এখানে যদি মডিফাই যে মেনুটি আছে সেটা যদি নিয়ে আসতে চাই, তো এই জন্য আমাদেরকে মডিফাইটি একটু খুঁজতে হবে। এই যে মডিফাই, এটা যদি আমরা ক্লিক করি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান দিকে যে মডিফাই যে টুলবারটি আছে সেটি চলে আসছে। এটা 2007 অর্থাৎ AutoCAD 7 এ আমরা এখানে দেখেছিলাম। তারপর আমরা আবার টুলবারে যাব, টুলবার AutoCAD। তো এখন আমরা যে ড্র মেনু বার এটা আমরা নিয়ে আসতে পারি। তো আমরা বাম দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে ড্র টুলবারটি আছে এটি চলে আসছে। তারপরে আমরা ইচ্ছা করলে এখান থেকে আরো অনেক কিছু নিয়ে আসতে পারি। তো বন্ধুরা আমরা এখন এখান থেকে আনবো না, আমরা ইচ্ছা করলে এখন এটা অথবা এটার যে কোনো একটাতে আমরা যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে আমরা দেখব যে সেই যে পুল ডাউন বারটি সেটি ওপেন হয়েছে। তো এখান থেকে আমরা ইচ্ছা করলে যেটা খুশি সেটা নিয়ে আসতে পারি। আমরা যদি এখান থেকে ডাইমেনশন নিয়ে আসতে চাই, আমরা এখান থেকে ক্লিক করার সাথে সাথে যে আমাদের যে ডাইমেনশন টুলবারটি সেটি চলে আসছে, এটা আমরা ইচ্ছা করলে এখানে রাখতে পারি। আমরা যেখানে খুশি সেখানেই রাখতে পারি। তো বন্ধুরা মোটামুটি এখন দেখা যাচ্ছে যে AutoCAD 7 এর মতো হয়ে গেছে। তো এখন আমরা যে ইউসিএস যে আইকনটি আছে এটাকে আমরা ইচ্ছা করলে ফিক্সড করতে পারি। তো আমরা এটাকে সরাসরি এখান থেকে ফিক্সড করতে পারি। আমরা ইচ্ছা করলে আমরা যে 2007 এ দেখেছিলাম ভিউ ডিসপ্লে ইউসিএস আইকন তারপরে অরিজিন, এখানে আমরা টিক চিহ্ন তুলে দিয়েছিলাম। তো এখন আমরা ইচ্ছা করলে এখানেই করতে পারি। এটার উপরে আমরা রাইট ক্লিক করে ইউসিএস আইকন তারপর শো ইউসিএস আইকন এট অরিজিন, এটা আমরা টিক চিহ্নটা তুলে দিলে আমরা দেখব যে এটা ফিক্সড হয়ে গেছে। তো বন্ধুরা আরো কিছু সেটিং আছে আমরা এখানে করব। আমরা আগে একটা লাইন ড্র করে নিই, এল এন্টার, আমরা ছোট একটা লাইন ড্র করলাম। তো এখন আমরা যে সেটিংটা দেখব স্ন্যাপ সেটিং। তো এই যে এখানে যাওয়ার পরে আমরা যাব স্ন্যাপ সেটিং থেকে আমরা অবজেক্ট যে স্ন্যাপ আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা অল সিলেক্ট এখান থেকে আমরা করে দিব, যেটা আমরা 2007 এ দেখেছিলাম অল সিলেক্ট অবজেক্ট স্ন্যাপ সেটিং। তো এখান থেকে আমরা ওকে ক্লিক করব। তো ওকে ক্লিক করার পর এখন আমরা যদি এটার মিডল নির্ণয় করতে যাই, আমরা যদি আবার ড্র করি আমরা দেখব যে আমাদের মিডল নির্ণয় হয়ে গেছে অটোমেটিক। আর এটা যদি না থাকতো
তাহলে আমাদের কি হতো, আমরা ইচ্ছা করলেও আমরা পারতাম না মিডল করার জন্য, হচ্ছে না। তো বন্ধুরা আমরা আবার সেটিংটা করে দিই। ওকে, Alt Enter, আমরা এখন অটোমেটিক্যালি মিডল নির্বাচন করতে পারছি। তো বন্ধুরা আমরা আরেকটু সেটিং করে নেই। আমরা ইচ্ছা করলে এখান থেকে আমরা যখন পরবর্তীতে 3D তে কাজ করব, তো আমরা 3D অবজেক্ট যে স্ন্যাপ আছে এটা আমরা ইচ্ছা করলে সবগুলো সিলেক্ট করে রাখতে পারি। এটা আমরা সিলেক্ট করে রাখলাম যাতে পরবর্তীতে আমাদের আর সেটিং করতে না হয়। তো ওকে, তো বন্ধুরা এখন আরো কিছু সেটিং দেখাবো। সেটা হলো আমরা এখান থেকে যে ওয়ার্ক স্পেস এটা নিয়ে আসবো, এটা চলে আসছে। তো এখানে আমরা যে ট্যাবের আন্ডারে দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা বিভিন্ন ভিউতে রূপান্তর করতে পারি। সেক্ষেত্রে আমাদের যেতে হবে, এখন আছে ড্রাফটিং এন্ড অ্যানোটেশন। তারপর আমরা যদি 3D বেসিস দেই তো আমরা দেখব যে এগুলো সব 3D হয়ে গেছে। এখন আমরা 3D দিয়েছি, এগুলো এখন সব 3D হয়ে গেছে দেখতে। আমরা যদি এখানে দেখি একদম 3D প্রত্যেকটি। এখন আমরা যদি 3D মডেলিং দিই, 3D মডেলিং হয়ে যাবে। এখন আমরা 3D মডেলিং দেখতে পাচ্ছি। তো আমরা যদি আবার ড্রাফটিং এন্ড অ্যানোটেশন দেই তখন আবার আগের মতো হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আমরা অনেকগুলো ট্যাব দেখতে পাচ্ছি। আমরা ইচ্ছা করলে আর কিছু ট্যাব এখানে রিমুভ করতে পারি, কিছু ট্যাব জয়েন করতে পারি। তো এটা কিভাবে করব, তো এখানে যে কোনো একটি ফাঁকা জায়গায় আমরা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে শো ট্যাবস এখান থেকে ক্লিক করব। তারপর 3D টুলস, যদি এটা আমরা নিয়ে আসতে চাই, এখানে আমরা 3D টুলস কোনো অপশন বা ট্যাব এখানে আমরা দেখছি না। এটা যদি আমরা নিয়ে আসতে চাই আমরা এখানে শুধু টিক চিহ্ন দিয়ে দিব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 3D টুলস এটা ট্যাবটি চলে আসছে। আমরা ইচ্ছা করলে এখান থেকে রিমুভও করতে পারি। আমরা হোমটা যদি রিমুভ করতে চাই আমরা ক্লিক দিয়ে হোমটা এখান থেকে হোম যে ট্যাবটি আছে এটি চলে গেছে। হোম, তারপর আমরা ইচ্ছা করলে যে প্যানেলগুলো আছে প্যানেলগুলো রিমুভ করতে পারি। এই জন্য শো প্যানেল, এখান থেকে ব্লক, তারপরে ব্লক ডেফিনেশন, এগুলো আমরা যদি ব্লকটা যদি আমরা তুলে দিই তো আমরা দেখবো যে এখান থেকে। তো বন্ধুরা যে ব্লক প্যানেলটি চলে গেছে, এটা ইচ্ছা করলে আমরা আবার নিয়ে আসতে পারি। তো এখান থেকে আমরা শো প্যানেল তারপর ব্লক, তো আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে। আমরা ইচ্ছা করলে এটা আমরা আবার এখানে নিয়ে আসতে পারি। তো এখানে চলে আসছে। বন্ধুরা আমরা যদি ইচ্ছে করি আমরা কিন্তু এখান থেকেও করতে পারি। এই যে শো ট্যাব, শো প্যানেল, আমরা যদি এখান থেকে শো ট্যাব আমরা এখান থেকে যদি ভিজুয়ালাইজারটা নিয়ে আসতে চাই, আমরা ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের ভিজুয়ালাইজার চলে আসছে। আমরা ইচ্ছা করলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে শো প্যানেল, আমরা প্যানেলও এখান থেকে রিমুভ করতে পারি, নিয়ে আসতে পারি। আমরা ড্রকে যদি রিমুভ করে দিই, ড্র এখান থেকে চলে গেল। আমরা কিন্তু আবার ইচ্ছা করলে এখান থেকে ড্র নিয়ে আসতে পারি, ড্র চলে আসছে। তো বন্ধুরা ইচ্ছা করলে আমরা যেগুলো আছে এগুলো আমরা মিনিমাইজ করে রাখতে পারি। আমরা যদি এখানে কার্সরটি রাখি, এখানে বলতেছে মিনিমাইজ টু প্যানেল বাটনস, আমরা এই যে প্যানেল বাটন গুলো আছে এগুলো আমরা ইচ্ছা করলে মিনিমাইজ করতে পারি। আমরা ক্লিক করার সাথে সাথে এটা মিনিমাইজ হয়ে যাবে। তো মিনিমাইজ হয়ে গেল। তো আমরা এটাকে আমরা মিনিমাইজ করতে পারি। এখানে যদি আমরা আবার কার্সরটি রাখি, এখানে বলতেছে মিনিমাইজ টু প্যানেল টাইলস, যে প্যানেলগুলো আছে টাইলস এগুলো আমরা মিনিমাইজ করতে পারি। এটা যদি আমরা আবার ক্লিক করি
এটা আমাদের মিনিমাইজ হয়ে গেল। তো এখন আমরা যদি আবার এখানে কার্সরটি রাখি, মিনিমাইজ টু ট্যাব, যে ট্যাবগুলো আছে ট্যাবগুলো আমরা মিনিমাইজ করে রাখতে পারি। মিনিমাইজ, আমাদের ট্যাবগুলো মিনিমাইজ হয়ে গেছে। তো আমরা যদি আবার এগুলো নিয়ে আসতে চাই, আমরা যদি আবার এখানে কার্সরটি রাখি, এখানে শো ফুল রিবন, আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ফুল রিবনটি চলে আসছে। তো এখান থেকে আমরা করতে পারি মিনিমাইজ ট্যাব, মিনিমাইজ প্যানেল টাইলস, মিনিমাইজ প্যানেল বাটন, এগুলো ক্লিক করে আমরা বিভিন্নভাবে করে নিতে পারি। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমরা নিশ্চয়ই এখন বুঝে গেছো কিভাবে আমাদের এই যে 2020 ইন্টারফেসটিকে আমরা 2007 এর মতো করতে পারবো। টুলবার গুলো চলে গেছে, তো আমরা আবার নিয়ে আসি, হয়তো কোনো কারণে চলে গেছে, তো এই জন্য আমরা আবার দেখি এই যে শো টুলবার, তো চলে আসছে। তো এখান থেকে আমরা আবার এই যে মেনুগুলো নিয়ে আসছিলাম এগুলো আবার একটু নিয়ে আসি। কি কি আনছিলাম, ডাইমেনশন, মডিফাই এবং ড্র নিয়ে আসছিলাম, তারপরে নিয়ে আসছিলাম ডাইমেনশন, মডিফাই নিয়ে আসছিলাম, মডিফাই, তারপর আমরা নিয়ে আসবো হলো ডাইমেনশন। তো বন্ধুরা, এখন নিশ্চয়ই একদম 2007 এবং 2020 যে মিক্স কম্বিনেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা ইচ্ছা করলে 2007 এবং 2020 দুটা ইন্টারফেসে একই সাথে আমরা ড্র করতে পারবো। আমাদের অটোক্যাড যে অপশনগুলো আমরা সম্পূর্ণ আমাদের ইন্টারফেসে দেখতে পাচ্ছি। তো অবশ্যই তোমাদের ভালো লাগছে এটা শিখতে পেরে। তো এরপর থেকে আমরা পরবর্তী যে টিউটোরিয়ালগুলো আছে আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলো 2020-তে করব। তো বন্ধুরা, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাদের জন্য একদম চেষ্টা করেছি খুব সহজভাবে 2020 যে ইন্টারফেসটি আছে এটা উপস্থাপন করার জন্য। আশা করি পেরেছি। অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে কেমন হয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা অটোক্যাড ড্রয়িং শেখার একান্তই ইচ্ছা রাখো, তো কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই। তোমরা এই একই ইন্টারফেসে অর্থাৎ 2020 ইন্টারফেসে তোমরা দুটো ইন্টারফেসের 7 এবং 20 একই সাথে নিতে পারতেছো। তো পরবর্তী টিউটোরিয়াল গুলো তোমরা অবশ্যই দেখবে এই আশা রাখি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে। সবাই ভালো থাকো। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।